নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব পূর্বপুরুষ অথবা বাপ ঠাকুরদার জমির দলিল আপনার জানা নেই, তাহলে কিভাবে সেই দলিল নম্বর বের করে সেই দলিলটা আমরা কিভাবে অনলাইন থেকে বের করব, এবং শুধুমাত্র মৌজা নাম্বার দিয়ে, শুধু মৌজা দিয়ে হয়তো যে জায়গায় জমিটি আছে তার ডাক নম্বর জানা নেই, শুধুমাত্র মৌজা নম্বর জানেন আপনি, সেই মৌজায় দলিল নাম্বার কিভাবে বের করব তারই পদ্ধতি আজকে আমরা আলোচনা করব। এবং এই পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশাপাশি লাইক এবং কমেন্ট করারও অনুরোধ রইল। তো চলুন তাহলে আমরা কিভাবে অনলাইনে শুধুমাত্র মৌজা দিয়ে পূর্বপুরুষ অথবা বাপ ঠাকুরদার জমির দলিল নাম্বার আমরা কিভাবে বের করব। তাহলে প্রথমেই আমরা চলে যাব গুগলে যেই দেখুন একটা জমি আমি বের করে রেখেছি অলরেডি, কিন্তু এই ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ মানে ই রেজিস্ট্রেশন যে সরকারি ওয়েবসাইট, সেই সরকারি ওয়েবসাইট থেকে কিন্তু বের করা যাবে। তাহলে আমরা এবার চলে যাব প্রথমেই গুগলে সেখানে যে লিখে নেব ই রেজিস্ট্রেশন লেখার পর যে পোর্টালটি প্রথমে বেরিয়ে আসবে WB রেজিস্ট্রেশন মানে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনে, সেখানে ক্লিক করে সেই ওয়েবসাইটের মধ্যে আমরা সরাসরি চলে যাব। এই যে দেখুন এই ওয়েবসাইটটি কিন্তু অলরেডি চলে এসেছে। এখানে দেখুন ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। এবার এখানে দেখুন অনেক কয়েকটি অপশান আছে। ই সার্ভিসেসে কিন্তু আপনার বিভিন্ন ধরনের অপশান আছে, সেই বিভিন্ন অপশানে কিন্তু বিভিন্ন অনলাইন সুযোগ সুবিধাগুলো আমরা পেয়ে থাকি। সুতরাং আজকে আমরা যেভাবে দেখব পূর্বপুরুষের দলিল নাম্বার মৌজায় দিয়ে কিভাবে বের করব। তাহলে এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বর লিগাসি ডিড ভেরিফিকেশনে আমরা সরাসরি চলে যাব। 1 2 3 4 5 6 করে দেখুন অনেক কয়েকটাই আছে। বাই ট্রানজেক্টেড প্রপার্টি ডিটেলস লিগাসি ডিড, এইটার পর জাস্ট ক্লিক করলে সেই সেকশনটাতে কিন্তু নিয়ে চলে যাবে সরাসরি। এই দেখুন একটা সেকশন কিন্তু অলরেডি চলে এসেছে। এইবার আমরা কিন্তু প্রপার্টি ডিস্ট্রিক্ট, এখানে গোটা রাজ্যে 23খানা জেলা আছে। সেই 23খানা জেলার মধ্যে আপনি যে জেলায় আপনার বসবাস অথবা যে জেলায় আপনার জমি আছে সেই জমির জেলা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি একটা জেলা ধরে এগোচ্ছি, যে কোনো একটা জেলা ধরে এগোবো। আমি একটা জেলার নাম দিলাম, তারপরে প্রপার্টি থানা, আপনার যেখানে প্রপার্টি আছে বা জমিটি আছে সেই জমি মোটামুটি আপনার আন্দাজ করে নিয়ে সেই থানাটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি সেই থানাটা সিলেক্ট করলেন, এখান থেকে অনেক কয়েকটি থানা বেরোবে ওই জেলার আন্ডারে। তারপরে লোকাল বডি দেখুন মিউনিসিপ্যালিটি না গ্রাম পঞ্চায়েত, এখানে ক্লিক করলে মিউনিসিপ্যালিটি অথবা গ্রাম পঞ্চায়েত, আমি গ্রাম পঞ্চায়েত দিয়ে বের করে দেখব। তারপরে আপনি ইয়ারটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে ডিস্ট্রিক্ট হয় রেজিস্টার্ড, এখানে রেজিস্টার্ড আপনি যে জেলা প্রপার্টি ডিস্ট্রিক্ট দিয়েছেন সেই জেলাটাই ঠিক করবেন, কারণ ওখানেই হয়ে থাকে বেশিরভাগটাই রেজিস্টার্ড। তারপরে এখানে দেখুন রোড ওয়াইজ এবং মৌজা ওয়াইজ সার্চ। আমরা প্রথমেই বলেছি যে আজকে আলোচনা করব মৌজা দিয়ে, শুধুমাত্র মৌজায় দিয়ে আমরা পূর্বপুরুষের দলিল নাম্বারটা বের করব। তাহলে এখানে আমরা রোড ওয়াইজ না দিয়ে মৌজা ওয়াইজে ক্লিক করব। সেটা ক্লিক করলেই দেখুন একটা নতুন অপশান খুলে গেল। সেই অপশান খুলে যাওয়ার পর এখানে দেখুন সেই জেলায় সেই থানায় যে মৌজাগুলো আছে, বা আপনি যদি মৌজা নাম্বার জেনে থাকেন তাহলে আপনি বের করতে সুবিধা হবে। আপনার যে মৌজা নাম্বার জানা আছে তাহলে সেই মৌজা নাম্বার দিতে আমি একটা মৌজা সিলেক্ট করলাম। এখানে অনেক কয়েকটি মৌজা আছে, দেখে নেবেন। এই দেখুন প্রচুর মৌজা আছে, সেটা সিলেক্ট করলাম। ABCD একবারে পর করে সিকোয়েন্স করে রাখা আছে। প্রথমে A দিয়ে আছে, B দিয়ে আছে, C দিয়ে আছে, D দিয়ে আছে, পর করে কিন্তু দেওয়া আছে। তারপরে কিন্তু আমরা এখানে প্লট নাম্বার দিতে পারি, আদারওয়াইজ দিতেও পারি, নাও দিতে পারি। প্লট নাম্বার যদি আপনার মনে থাকে আপনি দেবেন, নাহলে দেবেন না। প্লট নাম্বার অথবা দাগ নাম্বার আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো বাধ্যতামূলক। এবার আছে সিকিউরিটি কোড। এই দেখুন এই যে সিকিউরিটি কোডটি, এই সিকিউরিটি কোডটি কিন্তু আমরা দিয়ে দেব। এই সিকিউরিটি কোডটা যেমন আছে তেমন করে কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমরা
সিকিউরিটি কোডটা দিয়ে দিলাম। সিকিউরিটি কোডটা দিয়ে দেওয়ার পর আমি এখানে একটা দাগ নাম্বার আমার মনে আছে দেখে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে এই ডিসপ্লেটাতে আমি ক্লিক করে যাব। এই ডিসপ্লে ক্লিক করলেই আস্তে আস্তে স্ক্রল করব। এই আস্তে আস্তে স্ক্রল করলেই দেখুন অটোমেটিক্যালি কিন্তু দলিল নাম্বার মানে ডিড নাম্বার আপনি কিন্তু পেয়ে যাবেন, এবং কত সালে হয়েছে ডিড, এবং কতটা জমি, এরিয়া অফ প্রপার্টি টাইপ অ্যান্ড ট্রানজেক্টেড, প্লট অ্যান্ড খতিয়ান নাম্বার অ্যান্ড জোন সেটাও দিয়ে দিয়েছে, এরিয়া অফ প্রপার্টি এবং আদার ডিটেলসে কিন্তু আমি ডিড নাম্বারটা পাবো। সুতরাং ডিড নাম্বার পেলে আমি অনলাইনে আবার ডিড নাম্বার দিয়ে কিন্তু আমি ডিড ডাউনলোড করে নিতে পারবো। তারও পদ্ধতি আমার পুরনো ভিডিওতে কিন্তু দেওয়া আছে। সুতরাং আমরা আজকে কিন্তু শুধুমাত্র ডিড নাম্বার কিভাবে বের করতে হয় সেটাই কিন্তু দেখে নিলাম। এবং এই যে দেখুন একটা ভিউ, এই ভিউটাতে আমি ক্লিক করলাম। এই ভিউটাতে ক্লিক করলে সরাসরি এই ভিউর যে অপশান আছে এই দেখুন সেই অপশান কিন্তু বেরিয়ে আসবে, ডিটেলসটা বেরিয়ে আসবে। এই যে দেখুন এখানে কি আছে, এখানে ভেন্ডি এবং এই যে ডিড ডিটেলস, এই ডিড ডিটেলস দেখুন, এই ডিড ডিটেলসটা হচ্ছে 1988 সালে হয়েছে, এবং তার এই যে 5 সংখ্যার যে লাস্ট ডিজিট, সেই 5 সংখ্যার কিন্তু এইটা হচ্ছে ডিড নাম্বার। কারণ ডিডের আমাদের যে ডিডটা আছে সেই ডিডের উপরে কিন্তু নাম্বারটা লেখা থাকে, এই নাম্বারটাই কিন্তু লেখা থাকে। সুতরাং 1988 সালের 05057 এই হচ্ছে আমার ডিড নাম্বার। এইটা পেলে আমার কিন্তু অনলাইনে আবারও ডিড ডাউনলোড করতে কিন্তু আমার কোনো রকম অসুবিধে নেই। আমার পুরনো ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন যে ডিড নাম্বার দিয়ে আমরা পুরাতন দিনের দলিল কীভাবে ডাউনলোড করবো তার সম্পূর্ণ পদ্ধতি দেওয়া। সুতরাং তাহলে এখানে নামটাও আপনি দেখে নিতে পারবেন, কি নাম আছে সবটাই নামের সঙ্গে ম্যাচ করিয়ে নিতে পারবেন যে হ্যাঁ তাহলে ঠিকঠাক আছে। তাহলে আমি এখানে কিন্তু পুরোটাই দেখে ফেলতে পারলাম। এইভাবে করে দেখুন এখানে 1988, 2003, 1995, পরপর 2002, 2003, 1985 সালের পর্যন্ত আছে। 1985 সাল থেকেই মূলত পাওয়া যায় অনলাইনে। এই দেখুন 1985 সালের দিয়ে দিলাম, এখানে কিন্তু ডিটেলসটা কিন্তু দেওয়া আছে, 1985 সালের ডিড নাম্বার কিন্তু দেওয়া আছে। সুতরাং আপনারা কিন্তু দেখে নিতে পারলেন যে কি ডিড নাম্বার আছে এবং তার কি ডিটেলস আছে সম্পূর্ণটাই কিন্তু আপনারা দেখে দেবেন। এবং প্লট নাম্বারের সঙ্গে খতিয়ান নাম্বার, কতটা এরিয়া আছে, এরিয়া মানে কতটা ডেসিমেল বা কাঠা বা বিঘা বা সবটাই কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং এইভাবে করে কিন্তু আমরা দেখুন এখানে 1, 2 মানে 2 এই মৌজায় দুটো দাগ আছে, দুটো দাগ না মানে দ্বিতীয় সংখ্যাটাও কিন্তু আমরা দেখে নিচ্ছি। 1 নাম্বার সিলেক্ট করলে এতগুলো দেখাচ্ছে এবং দ্বিতীয় নাম্বার সিলেক্ট করলে কিন্তু এই কিন্তু দেখাচ্ছে। সুতরাং আমরা কিন্তু এইভাবে আমরা ডিড নাম্বার কিন্তু অনলাইনে পূর্বপুরুষের মানে আমার বাবা ঠাকুরদাদার যাদের পুরাতন 1985 সাল থেকে আপ টু ডেট তার যে ডিড নাম্বার যদি হারিয়ে যায় বা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় পুরোটাই কিন্তু আমরা অনলাইনে ডিড নাম্বার বের করে ডিড আমরা কিন্তু বের করে নিতে পারি। ডিড ইকুইভ্যালেন্ট টু একদম অরিজিনাল ডিড। সুতরাং এই নিয়ে কোনো প্রশ্নচিহ্ন নেই। সুতরাং আমার এই পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশাপাশি লাইক এবং কমেন্ট করারও অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।